আহা দয়ালামা আমারে দেহ কুলমা আমারে দেহ কুলমাল করলাম বিসর্জন জীবন যৌবন আমি সই পাছি যারে যার নয়নে ভালো লাগাছে যারে রে যার নয়নে ভালো লাগাছে যারে নামেতে আছিলেন বাদশাহ শাহ সেকান্দর স্বর্ণ দিয়া বেঁধে নিচে বৈরাট নগর পাতালপুরী রাজার কন্যা অজিফা তার নামে যুদ্ধে জয় করে রাজায় আইনা ছিল ঘরে এত বড় ধার্মিক বাদশাহ পৃথিবীর বুকে সুসুষ্ঠভাবে সমাজ করে করিতেছে জরি রায়ত প্রজা সবই তারে দেখিত সমান এত বড় ছিলেন বাদশাহ ছিলেনই সম্মান সে ঘরেতে এক ছেলে দিয়াছেন খোদায় জুলহাস বলিয়া নাম রাখছে বাবা মায় দিনার দিনই জুলহাস তার বড় হইল পরে পাত্র মিত্র সঙ্গে নিয়া খেলা করে ঘরে ওরে দুজ বন্ধু সকলে নিয়া তখন ঘুরে দুজ বন্ধু সকলে নিয়া তখন ঘুরে ডাইকা কয়ে চলো মোরা যাবো শিকারে যার অনে ভালো লাগাছে যারে যার অনে ভালো লাগাছে যারে বলছে সেকান্দরের ঠাই পিতা তোমার কাছে বড় বড় ঘোড়ায় আমি চাই হরিণ শিকার করিতে যাবো আজ কাননে দুজ বন্ধু নিয়া সাথে চইলা গেল বনে দুজ বন্ধু নিয়া জুলহাস শিকার করতে যায় মায়ামির হরিণ দেইকা চললো তখন আয় চললো তার পিছনেতে বেশ কিছু দূরে যায় হরিণ গায়েব হইয়া যায় সঙ্গহারা হইয়া জুলহাস কান্দে হায় রে হায় ঘুরিতে ঘুরিতে জুলহাস তখন কি বা করে পাতালের রাস্তা পাইয়া পাতালে যায় চলে পাতালপুরি যায় যখনে কান্দে জুলহাস যারে যারে আইলাম কোন জায়গায় সেই রাজ্য স্বর্ণের পুরী দেখিবারে পায় স্বর্ণের পুরী দেখা জুলহাস বলে হায় রে হায় কোথা ছিলাম কোথায় আইলাম আইন আছে খোদায় কাঁদিতেছে যাবে যাবে পাতালপুরী রাজা এসে দেখিবারে পায় জুলহাসের রূপ দেখিয়া বলছে হায় রে হায় মানুষ কিনা দেও দানব সে আসলো এই পুরীতে কে বাবা দয়া কইরা পরিচয় দাও মোরে জুলহাসে দেখতে পায়া বলে তখন আয় জুলহাসের ঠিকানা সে বলে তখন
নামেতে আছেন বাদশা শাহ সেকান্দর, স্বর্ণ দিয়া বেঁধে নিচে বৈরাট নগর। মায়ের নাম জিফা শশীলায় আপনাকে জানাই, আমার নাম জুলহাস বলে রাখছে বাবা মায়। হরিণ শিকার করিতে আইসা ছিলাম বনে, সেইখান হইতে আমি এসেছি চলিয়ে। কোথা হতে কোথায় এলাম, আমি কোথা হতে কোথায় এলাম আপনাকে জানাই। কোথায় যাইব আমার সঙ্গী সখা নাই। রাজা তখন শুনে ভাবে মনে মনে, রাজা তখন শুনে ভাবে মনে মনে, বহুদিনের পরে তোমায় পাইয়াছি ঘরে রে। যার অনেক ভালো লাইগাছে যারে, যার দেহ কুলমান, দেহ কুলমান আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সই পাছি যারে। দয়াল রে পাতালের রাজা শুইনা বলছে তখন এক, সেকান্দরের ছেলে আল্লাহ মিলাইছে আমায়, আর ছাড়বো না তোমায় আমি পাইছি যখন হাতে। তোমাকে রাজত্ব দিয়ে আমি যাব তীর্থে, একমাত্র কন্যায় আমার দিয়া আছে খোদায়। রূপে গুণে হয় চমৎকার বলতেছি তোমায়, 5 তোলা নামে কন্যা নাম রাইখাছি যারে। তারে তুমি বিয়া কইরা থাকবা আমার দেশে, তোমাকে রাজত্ব দিয়ে আমি যাব তীর্থে চলে, তোমাকে রাজত্ব দিয়ে। পাঁচতলাকে দেখা জুলহাস বলে হায় রে হায়, এত রূপ দিছে আল্লাহ মেয়েদেরই গায়। পিতা মাতার মায়া মমতা সবই গেল ভুলে, পাতালের রাজা হইল জুলহাস সুজনে। কিসের বাড়ি কিসের ঘরে, বলে কারো কথা নাই তার মনে কিসের বাড়ি। রাজা হইয়াছে বৈশাছে পাতালে, রাজা হয় জুলহাসে, রাজা হয় জুলহাসে বসেছে পাতালে। 5 তোলার নামে মেয়ে বিয়ে সে করে রে, যার অনেক ভালো লাইগাছে যারে, যার পাত্র মিত্র সঙ্গে যারা বলে হারে হায়, হুজুর জুলহাসের দেখেন মনের বাগে ধইরা খায়। পাইলাম না খুই যায় আমরা সারা জঙ্গল ভরে, কোথা জানি গেল জুলহাস খাইছে ভাগে ধরে। আহা এই কথা যখন শুনে সেকান্দ বাদশাহ, জুলহাসের কারণে বাদশা বেহুশ হইয়া যায়। জুলহাস জুলহাস বলে পিতা মাতা হুড়া হুড়ি করে তখন আগ, জুলহাস রে আমার কান্দিতেছে পিতা মাতা জুলহাসের হৃদয়। উজি নাজি যারা ছিল বলছে তখন আর, উজি নাজি যারা ছিল বলছে তখন আর, আনুর্জুমগণ আনিয়া তখন গণনা গণায়, তারা কাজ চরিতে গণা গণে। পেয়েছি পেয়েছি হুজুর, পেয়েছি
পেয়েছি পেয়েছি হুজুর পেয়েছি গনায়, পাতালেরই রাজা হইছে জুলহাসে আপনার। পাতালপুরি রাজার মেয়ে পাঁচতলা নামে, তারে সে বিয়ে করে আছে অতি সুখে, রাজত্ব করিতেছে। আসিবে জুলহাস আপনার, আসবে কিছু পরে, এখন আসবে না হুজুর, আসবে না চলিয়ে। সেকান্দ শুনিয়ে বলে তখন ধরে, সেকান্দ শুনিয়ে বলে তখন ঘরে, পুত্রের কি জ্বালায় আল্লাহ দিছে অন্তরে রে, যার অনেক ভালো লাইগাছে যারে। পুত্রের জ্বালা ভীষণ জ্বালা, জানে সবার মা। জুলহাসের কারণে আজ কান্দে ওজিফায়, আহার নিদ্রা সকল ছেড়ে কান্দে যারে যারে, একমাত্র জুলহাস আমার গেলারে ছাড়িয়ে, কারে নিয়া থাকবো ঘরে। ওরে কান্দে রানী যারে যারে, কারে নিয়া থাকবো ঘরে। এক দুই করিতে তারিখ কতক দিনও যাক, ওজিফা দাইকা বলছে সেকান্দরের পায়, আইসো বলি ওগো বাদশা বলতেছি তোমারে, আজ জানি মনটাই আমার কেমন কেমন করে, যেতে দাও আমায় চলে। ওগো মাফা তুমি দাও না করে, যেতে দাও না আমায় চলে। চারজন ছোয়ারি আইনা ডেকে দেয় তথায়, 40 জন সেহেলি দিল যাইব তথায়। নদীর হাওয়া খাইব যাব নদীর কূলে, এই বইলা যায় ওজিফা তখন নদী চলে। 40 জন সেহেলি তার সঙ্গে সঙ্গে যায়, নদীর কূলে যাইয়া তখন ঘুরিয়া বেড়ায়, দেখে সুশীলা চেয়ে। নদী দিয়া কাঠের একটা সিন্দুক ভেসে যায়, ওই সিন্ধুকে দেখিয়া তখন বলছে সুশীলায়, আইসো বলি সেহেলি গন দেখ না জলদি করে, ওই সিন্ধুকে কি বাই আছে, সিন্ধুক তোলো তারে। সেহেলিরা যাইয়া যখন ধরিবারে চায়, তাদের ডাক দেখা তখন সিন্ধুক দূরে যায়, আসে না নদীর কূলে। সেহেলিগণ বলছে রানীমাই আপনাকে জানাই, আসে না কাঠের সিন্ধুক দূরে চলে যায়। নিজে রানী জলে নাইমা হাত বাড়াইয়া চায়, আয় সিন্ধুক আমার কাছে আয়রে চলে আয়, কে ভাই আসো সিন্ধুকেতে। বলে আমি হইলাম, বলে আমি হইলাম সতী মেয়ে, কে বা আসো সিন্ধুকেতে। ওজিফা ডাক শুনে সিন্ধুক আসে চলে, ওজিফা ডাক শুনে সিন্ধুক আসে চলে, তখন পাইয়া নাগাল ধরলো তারে, যার অনেক ভালো লাইগাছে যারে, যার অনেক ভালো লাইগাছে যারে। ধরাধরি করে তারা সিন্ধুক উঠায়, কুলে উঠাইয়া তখন ডালা খুইলা চায়। ডালা খুইলা দেখতে পারে ওজিফা সুশীলা, নূরের পুতুল খেলা করে আছে একটা ছেলা। এমন সে নূরের পুতুল আছে সেই ছেলে,
সিন্ধুকেতে শুয়া শুয়া খেলা করে গোরে, মনের সুখে খেলা করে দেখিবারে পায়। এই দেখা শশীলা সে টান দিয়াই উঠায়, টান দিয়া উঠাইয়া বুকে কত চুম্মা খায়। কারো হারানো মানিক ফেলছে কেমন মায়, মায় কি আর জানতে পারে? আরে কে বা যেন দিছে ফেলে, মায় কি আর জানতে পারে? সুর মেলা রেডিও সারলিয়া বাজার। ওই ছেলে বুকে তুলে নিল শশীলায়, যে বলে ওগো বাদশা বলতেছি তোমায়, আল্লাহ পাক রত্ন একটা মিলাইছে আমারে, তুমি যদি হুকুম করো পালবই আমি তারে, পালবই আমার বুকে রেখে। আহা জুলহাসের কারণে পরাণ কেমন করে, জুলহাসের কারণে পরাণ কেমন করে, এই রত্ন পালবই আমার বুকে করে, যার অনেক ভালো লাগাছে যারে। দয়াল রে সেখান পালো তুমি পালো যত্ন করে, শশীলা লইল বুকে আপন ছেলে জেনে, এ তো কালু বইলা নাম রাখিল তখন শশীলায়, দিন আর দিন গেল বাই বড় হইয়া যায়। একদিন অজিফার একদিন সেকান্দর বাদশা ডাইকা বলে তারে, সেই দিনে সুখের রতি করেছিল ঘরে, গেল চলে রতি রনে। সেদিনেতে আল্লাহ পাক তার মতি যে ঘুরায়, এ তো গাজী পীরকে জন্ম দিল দিয়াছে পিতায়, পিতার মস্তক ছাড়িয়া মায়ের গর্ভে যায়। সেই রাত্রে স্বপ্ন দেখে অজিফা শশীলায়, কি স্বপ্ন দেখলাম আমি, আকাশের চন্দ্র এসে গর্ভে নিল স্থান, দেখিলাম নিজ নয়নে পূর্ণিমারও চাঁদ। এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলো বাদশা মোরে, সেকান্দর নায়িকা বলছে শশীলারে ধরে সুসন্তান হবে জরে, এইবার ছেলে হবে ভাগ্যবান জগতে, এইবার ছেলে হবে ভাগ্যবান জগতে, তা না হইলে এই স্বপ্ন দেখতা না তারে, যার অনেক ভালো লাগাছে যারে, যার অনেক ভালো লাগাছে যারে। দেহ কুলমান করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সপিলাম যারে, যার এক দুই করিতে বাইরে দিন 10 মাস যায়, 10 মাস 10 দিন যখন পূর্ণ হইয়া যায়, এই তো প্রসবের থাজে উঠিল তখনে, আসিল গাজী পিসাব আসিল ভূমিষ্ঠে, ভূমিষ্ঠে আসলো ছেলে দেখে শশীলায়, যেন পূর্ণিমার চাঁদ উদয় হইছে দেখিবারে পায়। কত সুখী হইল তারা দেখে বাবা মায়, রায়ত প্রজা সবাই সুখী দেখারে তথায়, এমন তার রত্নমণি। এক দুই করিতে তারও 6 বৎসর যায়, কালুর সাথে খেলা করে গাজী যে দাদায়, ভাইয়ে ভাইয়ে গলা গলি করে সদা থাকে, কত আনন্দে তারা দিন কাটায় সে ঘরে। কালুকে দেখে চেয়ে ওরে গাজীকে সে দেখে চেয়ে, কালুকে সে দেখে চেয়ে,
কাজে এইভাবে দিনও তাদের তখন চলে যায়। একদিন সেকান্দর বাদশা বলছে হায় রে হায়, ডাইকা বলে ও সুশীলা বলতেছি তোমারে, সুসংবাদের মালা পাইলাম, ছেলে দাও না মোরে, পাঠায়া দাও দরবারেতে। ও দেখবো আমি নয়ন ভরে, পাঠাও তারে দরবারেতে। নিজেরই হস্তে মায়ে গাজীকে সাজায়, বলে যাও রে বাবা দরবারে, আজ ডাকছে তোর বাবায়। এই তো দয়াল গাজী পিসাব ধীরে ধীরে যায়, দরবারে চইলা গেল বলতেছে সবাই। উঠিল সুখের ধ্বনি, বলে আইসাছে আজ রত্নমণি, উঠেছে সুখের ধ্বনি। সেকান্দর বলছে তোমরা দেখো রে সবাই, আসে আমার পূর্ণিমার চাঁদ দিয়াছে খোদায়। কত সুখী হইয়া হাত বাড়াইয়া ডাকে, টান দিয়া কুলে লইয়া চুম্মা খাইল মুখে, দিছে আল্লাহ দিছে তোরে। সবারে দেখাইলো বাচ্চা এই তো আমার চান, জুলহাসের জন্য দেখো কান্দে আমার প্রাণ। কিছুটা জুলহাসেরই দুঃখ গেলাম ভুলে, তোমরা সবাই দোয়া করো আমারে গাজীরে, এই তো আমার রত্নমণি। সেকান্দর বাদশা বলে গাজী পীরে ঠাই, বসো বাবা সিংহাসনে তোমাকে জানাই। গাজী পীর যখন বসাইল তারে, গাজী পীরকে যখন বাদশা বসাইল ধরে, অমনি করে মূর্তি আসে উঠা গেল জোরে, বসে না সিংহাসনে। বারে বারে চেষ্টা করে বসাইতে চায়, গাজী পীর সাথে সাথে তখন উঠে যায়। সেকান্দর জিজ্ঞাসা করে ডাইকা গাজী পীরকে, বাবা কেন তুমি বসো না এই সিংহাসনের পরে, তুমি ছাড়া আর কে আছে? আরে আমার রাজ্য কে করিবে, তুমি ছাড়া আর কে আছে? আমার জুলহাসকে হারায় গাজীরে, আমার জুলহাসকে হারাইয়ে পেয়েছি তোমারে, জুলহাসকে হারাইয়ে পেয়েছি তোমারে। থাকো বাবা গাজী তুমি থাকো হৃদয়ে, দেহ কুলমান আমি করলাম বিসর্জন, দেহ কুলমান আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সপিলাম যারে। গাজী বলে ও গো পিতা তোমাকে জানাই, মিশে সিংহাসনে আমি কবু বসবো না। দিন দুই চারি ধুলি খেলা মিশে এই জগতেই, কার বাড়ি কার বা জমি সবই থাকবে পরে। আইসি একা যাবো একা, সঙ্গের সাথী নাই, মিশে সিংহাসনেতে আমার আশা নাই। বসো বাবা তুমি নিজে, ক্ষণিকে লাগিয়ায় আমি বসবো না তাহাতে। বাবা আজকা বসবো কালকা জানি যাব কোথা চলে, করার ভিখারি অত আমি না জগতে। যাবার বেলা কোসের বাইটা রাইখা দিবে কেটে, বলো তুমি আমার ধারে। সেকান্দর বলছে বাবা তোমাকে জানাই, আগেই জানিয়েছি তুমি ভাগ্যবান তথায়। তোমার মতো জ্ঞান বুদ্ধি কয়জনারই আছে,
একমাত্র রাজ্যের অধিকারী তুমি, আমার ছেলে, তুমি ছাড়া আর কে আছে? আরে বসো এই সিংহাসনে তুমি ছাড়া। বসলো না গাজী পীরে, বারে বার জানায় একই কথা শব্দ করে গাজী পীরে হায়। সেকান্দরে মনে দুঃখ নিল যে তখনে, বলে চেয়ে দেখো রায়ত পর্দা সবাই রইছে চেয়ে, লজ্জা দিলা ছেলে হয়ে। আমি তোমার জন্মদাতা কথা শুনলে না, তবে তোমার মতো ছেলের দরকার আমার করে না। জানো না ছেলে, জানো না আমারে, আমি সেকান্দর বাদশা বৈরাট নগরে কিনা করিতে পারি। তোমার মতো ছেলে আমার দরকার করে না, এখনো সময় আছে তুমি বসো না। গাজী বলে এই সমস্ত ভয় দেখাইয়েন না, নিচে সিংহাসনে বাবা আমি বসবো না। যা ইচ্ছে তাই করতে পারেন, ভয় দেখানোর কারে, বসবো না আমি বাবা নিচে সিংহাসনে। সেকান্দর বলছে আমার ছেলের দরকার নাই। জল্লাদ জল্লাদ বলিয়া ডাকে তখন, আর জল্লাদকে ডাইকা তখন বাদশা বলে তারে, জল্লাদের হস্তে দিল তখন হাওলা করে, যাও নিয়া গাজী ধরে। আমার এই ছেলে কেটে রক্ত গুলায়া নিয়ে, গাজীকে কাটিয়ে রক্ত গুলায়া নিয়ে, দেখাইবা আমার সে দেখবো তারে, যার অনেক ভালো লাগাছে যারে। গাজীকে সঁপে দিল জল্লাদেরই হাতে, জল্লাদে নিয়া তখন গাজীর কাছে বলে, বাবা গাজী, যে রূপ দিয়াছে খোদায় দিয়াছে তোমায়, জুলহাসকে হারাইয়া পাইয়াছে তোমায়। থাকতো যদি আমার একটা ছেলে বাবা ঘরে, আরে আমার ছেলে কাইটা দিতাম, রক্ত দিতাম তারে। তোমার বাবার নুন খাই আমি গুন গাইতে লাগে, সেই নুনের বিনিময় বাবা কাটতে হয় তোমারে। এখন তুমি স্বীকার করো, বসো সিংহাসনে। গাজী কয় হায় রে জল্লাদ কি বলো আমারে, বাবার হুকুম পালন করে। আরে কাটো বেটা তুমি মোরে, বাবার হুকুম পালন করে। জল্লাদে শুনে কথা হস্ত উঠায় তোরে, হস্তে সে খাড়া নিয়া মারিব গাজী রে। দেখো তুমি আল্লাহ রাসূল সাক্ষী থেকো সবে, সাক্ষী থেকে আকাশ জমি চন্দ্র সূর্য ভবে। বিনা দোষে দোষী আমি, আমি দোষী না। নুন খাই তার গুণ গাইতে হবে এখন না। কাটি আমি সেকান্দরের এই ছেলে রে, এই বলিয়া হায় রে জল্লাদ কত কথা বলে। গাজী বলে প্রাণের বন্ধুরে, বন্ধুরে আমার, ইসরাইল দেখো এই বেলায় সেকান্দরে খেলা করে। জল্লাদে চিৎকার মারে, হস্ত নামে না। এক জায়গাতে রইল হস্ত অবশ হইয়া। হায় বাবা গাজী তুমি বাঁচাই আলো মোরে, আমার হস্তখানা কেমন কইরা গেল অবশ হয়ে, হস্ত না উঠেলামে। ওরে বাঁচাও বাবা গাজী মোরে, হস্ত না আর উঠেলামে। সেকান্দরে পিছনেতে যাইয়া তখন দেখে জল্লাদ বেটা কান্দিতেছে গাজীর চরণে। এই দেখা সেকান্দর বলছে হায় রে হায়, এ কি ব্যাপার? জল্লাদে কান্দিতেছে উল্টা ছেলের পায়।
ছেলে আমার ফকির হইছে। আরে বাবা গাজী, আরে কুলে আয়, যদি মৃত্যু সংবাদ শুনতো একবার তোমারই বাবা, যদি একবার মৃত্যু সংবাদ আমি শুনতাম করনে, এই যে বাবা বিষের টোপলা দেখাইতেছি তোরে, বিষ পান করিয়া আমি যাইতাম মরিয়ে। আসো বাবা গাজী, তুমি তুমি আমার ছেলে। সেকান্দরে কুলে নিয়া দরবারেতে যায়, যায়া বলে বাবা গাজী বলতেছি তোমার, আমি তোমার জন্মদাতা, জন্ম দিছি তোরে, পিতৃ আজ্ঞা পালন কইরা বস সিংহাসনে। গাজী পীরে বলছে বাবা তোমাকে জানাই, এই মিশে সিংহাসনে বসবার আমার সাধ্য নাই, বসবো না এই সিংহাসনে। দয়াল রে, সেকান্দরে গুসা হইয়া বলছে তখন আয়, এইবার তোমায় মারবো, ছেলে বাঁচতে পারবা না। হস্তির মাহুদ্দারগণ ডাইকা নিল, তাতে সাজাও 10 হস্তি সাজাও, তোমরা মারবা এই গাজীকে। হস্তি দ্বারা পারাইয়া মারো আমার সম্মুখে। গাজীকে ধইরা তখন শোয়াইল জমির পরে। মাহুদগণরা হস্তি গুলা সাজাইয়া এনে হাইকা বলে মারো তোমরা পারাইয়া গাজী রে। ওরে হস্তি গুলা শুনিয়ে ভক্তি দেয় চরণে, হস্তি গুলা শুনিয়ে ভক্তি দেয় গাজী রে। মারবো থাক দূরের কথা, ভক্তি করে যার অনেক ভালো লাগাছে যারে। স্পষ্ট রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সৌরমেলা রেডিও, সাহেলা বাজার, ডেমরা, ঢাকা। নকলতে সাবধান। দেহ কুলমান, দেহ কুলমান, আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সপিলাম যারে। ভক্তি দিয়া হস্তি গুলা দূরে চইলা যায়। মাহুদ্দারা বলছে আইসা সেকান্দরের পায়। সেকান্দর বলছে ছেলে ফকির হইয়া যায়, এইভাবে পারবো না সে মারিতে তোমায়। আরে বাবা গাজী কুলে, আরে আমার ছেলে বাবা, আরে আমার কুলে। গাজীকে নিয়ে বাদশা দরবারে যায় চলে। দরবারে যাইয়া আবার বলছে বিনয় করে, চেয়ে দেখো সিংহাসনে তোমায় বাবা ডাকে, বসো একটু সিংহাসনে। গাজী পীর বলছে বাবা আমি জানি না, আমি যেই কথা মুখে না করছি তাই তো চলবে না। বসবো না সিংহাসনে, তোমাকে জানাই। সেকান্দর বলছে আমি তোমাকে চাই না, লাগবে না তোমারে। এইবার তোমায় মারিবে, দেখবে কে রক্ষে করে। এইবার তোমায় মারিবে, দেখবো কে রক্ষে করে। ফেলবো আমি তোমায় রশি বেঁধে। বন্ধুরে, বন্ধুরে আমার, গলে রশি বেঁধিয়া ফেলিব সাগরে। বিষ্ণুনি শিলায় আমি দিব তাতে বেঁধে। বিষ্ণু শিলা বেঁধে তখনই বাদশায় গাজী পীরকে ধরিয়া নদীতে ফালায়। নদীতে দেয় ফালাইয়া যখন গাজীকে, আল্লাহ বলে ও জিব্রাইল দেখছো নাকি চেয়ে। সেকান্দরে খেলা জোরে।
ওরে পিতা হইয়া ছেলে মারে সেকান ধরে খেলা জোরে। নদী দিয়া যখন এতে ফেলে দিল তারে, আল্লাহর হুকুমে শিলা হালকা হইয়া ভাসে, সোলার সে হালকা হইয়া শিলা ভেসে যায়, গাজীপুর শিলায় চৈরা ভাসিয়া বেড়ায়, নাচে ঢেউয়ের তালে তালে। ওরে সাগরে সে ভাইসা ফিরে নাচে ঢেউয়ের তালে তালে। তুলার ব্যাপারী ছিল দেখিবারে পায়, সেই বেটা দেখতে পাইয়া দৌড়াইয়া যায়, যায়া কয় ওগো বাদশা সালাম আপনার পায়, শিলায় চড়িয়া দেখি ভাসিয়া বেড়ায় আপনার সেই গাজী ছেলে। সেকান্দর শুনিয়ে যায় লোকজন লইয়ে, সেকান্দর শুনিয়ে যায় লোকজন লইয়ে, যাইয়া দেখে তখন তামেশা তারে রে। ধরিয়া সবাই তারে উপরে উঠায়, সেকান্দর টান্দা তখন কুলেতে উঠায়। হায় বাবা গাজী তোমায় আমি মারি তোরে, আজুল হাসেরে হারাইয়া পাইয়াছি তোমারে। হায় রে বাবা আমার কুলে, কুলে লইয়া বাদশা দরবারেতে যায়। বাবা আমি তোমার জন্মদাতা বলতেছি তোমায়, বসো একটু সিংহাসনে দেখি নয়ন ভরে, কেমন তোমায় বাবা দেখতে জানি লাগে, এত রূপের তুমি ভবে। আমার মনের দুঃখ যাবে রে, মনের দুঃখ যাবে চলে বসতে সিংহাসনে, একবারও দেখি বাবা আমার নয়ন ভরে। গাজীপুর কথা শুনে কথা বলে না, বারে বারে বিরক্ত সে করতেছে বাদশা। যাইছে তাই করতে পারেন আপনাকে জানাই, বসবো না সিংহাসনে মানা করছি তাই। সেকান্দর বলছে বাবা বলি তোমারে, এইবারে ফেলে দিব পরীক্ষার সাগরে, কেমন ফকির হইছ হবে। বলে এই মন্ত্রণা কে বা দিছে, কেমন ফকির হইছ হবে। কারো হস্ত ধরে, কারো হস্ত ধরে কে মন্ত্র দিল তোরে, কারো হস্ত ধরে কে মন্ত্র দিল তোরে। অল্প বয়সে বাবা ফকির হলে রে, যার অনেক ভালো লাইগাছে যারে রে। এবার পরীক্ষার সাগরে ফেলতে চাই, আরে দেখি তুমি কেমন করো তোমাকে জানাই। হইছ যখন ফকির তুমি পণ্ডিতি দেখালে, তিন জায়গা হইতে তুমি গিয়াছ বাঁচিয়ে। 10 নম্বরই সুই একটা ফেলিব সাগরে, সুইটা উঠাইয়া দিবা তুমি যাইয়া ধরে। যদি বাবা সুইটা তুমি দাও আমার হাতে, তবে তুমি বাঁচতে পারবা, বাঁচাবো তোমারে। নচেত সুই যদি নাহি দিবা তোমাকে জানাই, তুমি তো মরবা বাবা, আরো কেহ নাই। যতগুলা ফকির ভবে, আরে আছে যত গাছের তলে, যতগুলা ফকির ভবে। আমি ফকিরের দল ধরিয়ে মারিব নিজের হাতে, ফকির গো ধরিয়ে মারিব নিজের হাতে। এই মন্ত্রণা তোমায় কে বা দিল রে, যার অনেক ভালো লাইগাছে যারে রে।
নম্বরই সুই নিয়া নদীর কূলে যায়। ভাই অমাবস্যার অন্ধকারে তখনে তথায় সুইখানা রাতের অন্ধকারে ফেলিল। সুই ফেলিয়া দিয়া বাদশা যখন চলে এলো, যাও সুইখান ফেলিয়া বাবা আইসাজি চলে, সুই আমার দাও না তুলে তুমি দয়া করে। দেখবো কেমন ফকির হবে। গাজী পীরে শুনে কথা ধীরে ধীরে যায়, ওই নদীর কূলে যাইয়া পীরে কান্দে হায় রে হায়। তুমি আমার দয়াল বন্ধু ডাকতেছি তোমারে, হাল্লা গো তোমার মতো এমন দয়াল আর কে আছে ববে। প্রাণের বান্ধব রে বন্ধুরে আমার, তিন জায়গা হতে তুমি রাইখাছ আমারে। এবার পরীক্ষাতে দেয় ফেলিয়া সেকান্দরে মোরে। দয়া করো দয়াল আল্লাহ তোমার দিদার চাই, তুমি ছাড়া এই জগতে বান্ধব কেহ নাই। কান্দে গাজী পীরে বসে। আল্লাহ বলে ও জিব্রাইল দেখছনি নজরে, আমি যারে ভালোবাসি দেখি সুনজরে, তারে কেউ মারতে পারে। পানির মালিক খুয়াজ খেজের ডাইকা বলো তারে, গাজীর সহায় হইয়া উপকার করিবে। জিব্রাইল যাইয়া বলছে খেজেরেরই ঠাই, বলে সেকান্দরের ছেলে গাজী ডাকিতেছে হায়। আল্লাহর হুকুমে আপনি চইলা যান সতায়। ওই গাজীর সহায় হইয়া দেখেন বলে কিসে চায়, চইলা যায় খোয়াজ পীরে। খেজের আলাইহিস সালাম সে ধীরে ধীরে যায়, গাজী পীরের সম্মুখেতে তখনই দাঁড়ায়। কে বাবা কি চাও তুমি, কান্দ কি কারণে, আমাকে বলো বাবা বলো না মুখ খুলে। কথা শুনে গাজী পীরে নয়ন খুলে চায়, চায়া দেখে জবরদস্ত সামনে দাঁড়ায়। কিবা তার নূরের ছবি, বুদ্ধি যদি হয় রে দাদা 9 বছরে মিলে। আর চুলদারি পাকিয়া গেলে বুদ্ধি কি আর জুটে। গাজী পীর শুনতে পাইয়া মুখের পানে চায়, ডাইকা কয় ওগো হুজুর বলতেছি আপনার। আপনি কে? আপনি কে ওগো হুজুর পরিচয়টা চাই, তারপরে মনের কথায় আমি বলতে চাই, নইলে না বলবো খুলে। খেজের কয় বেশ তো তুমি পণ্ডিত এই জগতে, আমি পানির মালিক খেজের নবী চিনো না আমারে। বাবা আল্লাহর হুকুম ছাড়া কোন কর্ম করি না, আল্লাহর হুকুম পাইয়া আইসাছি ছুটিয়া, তোমারই সহায় হইয়া আইসাছি চলে। কেন তুমি কান্দিতেছ উপকার করিতে, বলো তুমি দয়া করে। এই কথা শুই না গাজী বলছে হায় রে হায়, ওই তো বান্ধব পাঠাইছে আমায়। চিৎকার মেরে বলে দয়া করো আমারে, চিৎকার মেরে বলে দয়া করো আমারে। পইরা গেল গাজী তখন পীরের চরণে দি। আপদ বিপদ নিদান কালে তোমায় বাবা চাই, একদিনের লাগিয়া আমার তোমার দরকার নাই। দাও কথা দাও আমার সাথে, দাও চরণ ধুলি। কথা শুনিয়া তখন বলছে খেজের নবী, খোয়াজ খেজেরে তখন বলছে হায় রে হায়, দয়াল রে
আজকে যে রে তখন বলছে হায় রে হায়, এই ছেলে এত পণ্ডিত আমারে ঠেকায়। বেশ তো বাবা দিচ্ছি কথা, কথা দিলাম তোরে, তুমি নিদান কালে স্মরণ কইরো দেখবারে সামনে আসি সদা তোমার পাশে। আরে ধন্য ধন্য বলে তারে, আসি সদা তোমার পাশে। বলে পিতা হইয়া পুত্র বধে এমন দেখি নাই, তিন জায়গা হইতে দেখেন বাসায় আছে সাই। এখন সুই দ্বারা পরীক্ষা সে করিবে আমারে, 10 নম্বরই সুই একটা ফেলেছে সাগরে, সুইখান উঠাইবারে। আনইলে দেখেন মারবে ধরে, সুইখানা উঠাইতে হবে। আজকে যে রে বলছে তুমি জানো না, এটা কত বড় কাজ রে বাবা, এই তো কাজ কিনা। একটুখানি বস তুমি, এখন দেই তোমারে। সুরাসুরি বইলা পীরে ডাকে রে তখনই, সুরাসুরি দুইজন আইসা দুই পাশে দাঁড়ায়। কেন হুজুর ডাকছেন আমায় বলেন এই বেলায়? বলে বাচ্চা শাহ সেকান্দর, বাচ্চা শাহ সেকান্দর 10 নম্বরই মার্কা, 10 নম্বরই মার্কা আমার একটা সুই ফেলে দিছে এই মহাসাগরে, এই সুইখানা উঠায় দাও তোমরা এই মুহূর্তে। সুরাসুরি দুইজন যাইয়া নদীতে নাইমা, ওরে তারা তালাশ করিয়া সুইখানা না পায়। পাইল না সুই খুঁজিয়া তখন কি বা বলে, ডাইকা কয় গো হুজুর বলতেছি চরণে, পাইলাম না সাগরেতে। খোয়াজ পীর তখন এসে ধ্যানে পড়ে চায়, চর্ম চোখ বন্ধ করে জ্ঞানের চোখে চায়। যখন সুই ফেলেছিল সেকান্দর বাদশাহ, পাতালের মেয়ে পাতালপুরী রাজার কন্যা ফলে না নামেতে, সেই বেটি পাইয়া সুইখান মাথায় নিয়া গাথে, রাখে সে চুলের বটি। চুলের মুঠির মধ্যে রাইকাছে গাতিয়ে, বৈশাছে কুর্সির পরে বসায় আছে তাতে। এই দেখা পিছাব তখন ডাকে দুইজনাকে, মেয়েটা সহ তোমরা নিয়া আসবা ধরে। সেই ইচ্ছায় সুইখান যদি দিয়ে দেয় মাইয়ায়, সুই নিয়া চইলায় আইসো আসো এই বেলায়। যাইয়া বলো মেয়ের কাছে, সুরাসুরি দুইজনে চইলা গেল পাতালে। সুরাসুরি দুইজনে চলে গেল পাতালে, যাইয়া দেখে বৈশায় আছে মেয়ে তখন রে। সেকান্দর বাদশার সুই আছে তোমার মাথে, দয়া কইরা সুইখান তুমি দিয়া দাও মোর হাতে, নইলে তোমায় নিয়া যাব পিসাবের সম্মুখে। কথা শুনিয়া মেয়ে চমকে উঠে প্রাণে, সুইখানা দিল হাতে। সুয়াই না দিল যখন পীরে দেখতে পায়, ডাইকা বলে গাজী বাবা বলতেছি তোমায়, এই তো তোমার সুই নাও বাবা, দাও না বাচ্চার হাতে। গাজী পীর পাইয়া সুই কত সুখী মনে, সালাম করে পীরের পায়ে। দরবারেতে যায় তখন বলে হায় রে হায়, লও আমার আব্বা হুজুর সুই নাও তোমার। এই তো তোমার সুই গো বাবা, লও না তুমি হাতে। সুই দেইকা সেকান্দরে আশ্চর্য তখনে, ছেলে আমার ফকির হইছে। নইলে এই মহাসাগরে সুই তুলিল কে তারে, এই মহাসাগরে সুই দিল কে তারে। কোথা হতে আনলো সে এই সুই ধরিয়া রে।
দয়াল রে আমার ডেকে কষা কান্দরে গাজী পীরের ঠাই বাবা এখনো তোর সময় আছে বৈশা যাও না তাই বসো একটু সিংহাসনে দেখি নয়ন ভরে গাজী পীর শুই না কথা মানিল না তারে দৌড়াইয়া চইলা গেল রানীর মহলে যায়া কয় ও গো মাগো কি বলবো তোমারে ও মা পিতা হইয়া পুত্র বদে আমি দেখি নাই মা এই জীবনে পিতা হইয়া পুত্র বদে ও জিবা কয় ওরে বাবা তোমাকে জানাই আর যাইও না তুমি বাবা দরবারেতে তাই থাকো আমার মহল জোড়ে থাকো আমার বুকে দেখি শেখান্দর বাদশা কত হিম্মত রাখে দিব না তোমায় যেতে আরে কি বা খেলা করে তাতে দিব না আর রাত যখন নিশি হলো ওরে প্রাণের ভাই ওজিফা বুকে লইয়া তখনই ঘুমায় বুকেতে লইয়া বাচ্চা পালঙে ঘুমায় গাজী পীর চেয়ে দেখে ঘুমাইতেছে মায় কালো নিদ্রায় মগ্ন আছে গাজী পীর উঠে উঠে তখনই সে চায় মাগো আজকা তোমারও ছেলে ফকির হইয়া যায় পারলাম না থাকিতে মা আমার বাবার তারও নাই হাইজ আমি চইলা যাই মা বলতেছি তোমায় আমি তোমার গাজী ছেলে চিরবিদায় নিয়ে আমাগো আমি যাই চলিয়ে হোগো দয়াল মা মাগো 10 মাস ও 10 দিন তুমি রেখেছ উদরে তোমারই বুকের দুগ্ধ আমি মাগো খাই এই ঋণী আমি তোমার বুকের দুগ্ধ খাইয়া ঋণী হইয়া যাই এই ঋণ রইল তাতে অঙ্গের আভূষণ খুলে তখন গাজী পীরে মায়েরও পৈতানেতে তখন যাইয়া বসে মায়েরও পদ ধুলি মাখিল তার গায় যাই গো মাগো তোমার গাজী ফকির হইয়া যায় এ রাজার রাজ্য ছাড়িয়ে যায় রে সে ফকির হয়ে রাজার রাজ্য ছেড়ে যায় রে ফকির হয়ে রাজার রাজ্য ছেড়ে যায় সে ফকির হয়ে পরার ভিখারি ভবে হইল কয়জনে রে আয় আয় বলিয়া তখন ডাক শুনিতে পায় এই তো দয়াল গাজী পীরে বাহিরেতে যায় একদারো দুইও দ্বারো সপ্তম দ্বারে যায় সপ্তম দ্বার পার হইয়া বাহিরে দাঁড়ায় ছায়া দেখে কালু আছে কালু যাইয়া বলছে গাজী পীরের পায় দাদা কোথায় যাও আমায় ফেলে বলতেছি তোমায় আমাকে লও না সাথে গাজী বলে কেন যাইবা তুমি আমার সাথে কালু কয় খরম দুইটার বুঝা বইব মাথে গাজী কয় অমন কথা তুমি বইলো না তুমি আমার পীর দেখি আমি জানো না কালু কয় ওরে গাজী তুই আমার ভাই আমাকে সাইরা দাদা কোথায় যাইবা তাই আমায় লোনা সাথে করে এই তো তারা দুনো পীরে ফকির হইয়া যায় দয়াল রে
গাজী কালু দুনো ভাইয়ে ফকির হইয়া যায়, ওই দক্ষিণ দিকে রওনা হইল যা করে খোদায়। বৈরাটনগর ছাড়িয়া দক্ষিণ পানে যায়, সুন্দরগড়ে যাইয়া তারা আসন করে হায়। সুন্দরগড়ে যাইয়া তারা আসন করিলে, সুন্দরগড়েতে যত বাঘ ছিল বসে সবাই মুরিদ হলে। ওরে বাঘ নিয়া খেলা করে বাগাইসা মুরিদ হলে। বেশ কিছুদিন তাতে রইল তারা দুইজনে, বেশ কিছুদিন তাতে রইল তারা দুইজনে, জঙ্গলার বাগে আইসা খেজমত করে। যার অনে ভালো লাই গাছে যারে, যার অনে ভালো লাই গাছে যারে। সুরমেলা রেডিও হাউস, শাউলিয়া বাজার, ডেমরা, ঢাকা। দয়াল রে কালু বলে বাইরে গাজী তোমাকে জানাই, এক জায়গায় বৈশা কবু ফকির হাচেল নাই। চলো একটু দেশ ভ্রমণে দেশটা দেখি ঘুরে। এই তো গাজী কালু দোনো পীরে যায় রে বিদায় নিয়ে, কান্দে বনের বাঘ সকলে। মানুষে মানুষ চিনি না ভাই, বোনের পশু চিনে। আজ মানুষের লাগিয়া দেখো কান্দে বনের বাগে। মাথা তারা হাত বোলাইয়া দোনো ভাইয়ে যায়, হাঁটিতে হাঁটিতে তারা বহু দূরে যায়। কালু কয় ওরে দাদা বলতেছি তোমারে, আমার বড় ক্ষুধা লাগে, যাবো আমি চলে, যাবো এই রাজবাড়িতে, যাবো এই রাজবাড়িতে তোমাকে জানাই। যায়া কিছু অন্য দাদা ভিক্ষায় আমি চাই। ছি 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 দাদা, তুমি এটা কথা বললা না? আরে মিয়া, আমি বাচ্চা শাহ সেকান্দরের ছেলে, আল্লাহর নামে ফকির হয়েছি, কেন মানুষের কাছে আমি হাত বাড়াবো? আর তুমি কথা বললা তুমি ভিক্ষা করতে যাইবা এই রাজবাড়িতে? আরে মিয়া, চাও তো আল্লাহর কাছে চাও, আল্লাহ তো আমার পরম শক্তিমান দয়ালু, সে রয়ে গেছে, সবকিছু করতে পারে। তুমি এর বাড়িতে যাবা, বলে ধর মিয়া, পেটের মধ্যে বুক লাগলে কোনো কিছু ভালো লাগে না, তুমি বোঝো না, পেটের জ্বালা ভীষণ জ্বালা। তুমি থাকো ভাই, তুমি বাচ্চা শাহ সেকান্দরের ছেলে, আমার পেটের ক্ষুধা ভালো লাগে না, আমার রাজার বাড়ি যাইতে হইব। ও ঠিক আছে, যাও তো ভাই, তুমি যাও। কালু ফির চলে গেল তখন রাজবাড়িতে, বাইরে রাজবাড়ি আহারাত দরবারে যাইয়া তখন হাক মারিল মুখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহারাজ, আমাকে কিছু অন্ন দান করেন। যখন রাজা শুনতে পারছে আল্লাহ রসুলের নামে দোহাই দিয়েছে, বলে আরে শালার নেরে শেখ, কোথার থেকে আসলো তুমি আবার আমার এই দরবারে? এত বড় হিম্মত তোমার বুকে? লোকজন কার গর্দানা দিতে দিতে ফকিরকে বের করে দাও আমার এই রাজপুরীর থেকে, আর গোবর জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দাও তোমরা, জায়গাটা আমার অপবিত্র হয়ে গেছে, গো মাংস খায় নেরে শেখ। বেশ তো সম্মান করিয়া বাহির করলো তারে, কালু কয় বেশ তো খানা খাইয়াছি উধরে। কালু পীর ধীরে ধীরে তখন চলে যায়, মনে মনে ডাইকা বলে কি করি উপায়।